সেই মাওলা আলী ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমরা যদি নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করো, আমি আলীর সঙ্গে 2 বার সাক্ষাৎ করতে হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, এটা আবার কোন ধরনের কথা? বেয়াদবিমূলক কথা আপনি কেন বলেন? আপনি বলতে পারতেন, নবীর সঙ্গে যদি আমরা 2 বার দেখা করি, আপনার সঙ্গে একবার আমরা দেখা করব। মাওলা আলী ডাক দিয়া কই, না না না, আমি আলী বলছি, কেউ যদি নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করে, তাহলে আমি আলীর সঙ্গে 2 বার সাক্ষাৎ করা লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। বেয়াদবিমূলক কথা বলার কারণ কি? আমরা কিন্তু নবীর দরবারে যায়া বলবো। এবার কই, ঠিক আছে, আপনারা যান। সাহাবায়ে কেরাম সবাই মিলে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলী বলেছেন, আপনার সঙ্গে যদি কেউ একবার দেখা করে সাক্ষাৎ করে, তাহলে আমার আলীর সঙ্গে নাকি 2 বার সাক্ষাৎ করা লাগবে। আমার নবী ডাক দিয়া কই, আলীকে আমি নবীর দরবারে হাজির করো। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়া কই, আলী, তুমি কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আমার কোনো কথা বলি নাই গো নবী, আপনার কথাই বলছি। কই, কি বলছো? আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। নবী হইলেন ইলমের শহর, আর আলী হলো সেই শহরের দরজা। তাইলে আপনি যদি ইলম হন, আপনি নবী যদি ইলম হন, আমি আলী যদি দরজা হই, তাহলে আপনার কাছে কেউ যদি ইলম শিখতে চায়, ইলম নিতে চায়, অর্থাৎ আপনার ইলমের কাছে কেউ যদি যায়, আমি আলীর দরজা দিয়া ঢোকা লাগবে। বাহির হওয়ার সময় কোন দিক দিয়া বাহির হবে? যেহেতু দরজা আর নাই, এই হিসাবে আমি বলছি, কেউ যদি আপনার ইলমের কাছে যায়, আমি আলীর দরজা দিয়া ঢোকা লাগবে। আর কেউ যদি ইলম লইয়া বাহির হইতে চায়, আমি আলীর দরজা দিয়া বাহির হইতে হবে। বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খানে কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছে, আল্লাহু আকবার জোরে কন্যা।